ভাবুন তো, আপনার চারপাশের এই ইট পাথর রডের দালানগুলো যদি আসতো এক একটা পাওয়ার প্ল্যান্ট হয়ে যায়। সায়েন্স ফিকশন মনে হচ্ছে, তাই না? ওয়েল, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আমরা সাধারণত ভবন বা বিল্ডিং বলতে জাস্ট একটা নীরব কাঠামো বুঝি, রাইট? কিন্তু তাত্ত্বিকভাবে আধুনিক ইঞ্জিনিয়ারিং আর এনার্জি হারভেস্টিং প্রযুক্তি মিলে এমন এক ম্যাজিক তৈরি করেছে যেখানে ভবনের কলাম থেকে সরাসরি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ তৈরি করা পসিবল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই পুরো প্রক্রিয়াটার মূলে রয়েছে সিএফএসটি বা কংক্রিট ফিল্ড স্টিল টিউব কলাম। চলুন আজকের এই আলোচনায় এই কল্পকাহিনী আর বাস্তবতার পেছনের বিজ্ঞানটা একটু এক্সপ্লোর করে দেখি। এই প্রশ্নটা জাস্ট একবার ভেবে দেখুন, আমাদের শহরের এই বিশাল আকাশচুম্বী ভবনগুলো, যেগুলো দিনরাত প্রচুর বিদ্যুৎ গিলছে, সেগুলো কি নিজেদের কম্পনকে কাজে লাগিয়ে আক্ষরিক অর্থেই একটা বিশাল ব্যাটারিতে পরিণত হতে পারে? মানে চারপাশের পরিবেশের সাধারণ নড়াচড়া বা ভাইব্রেশন থেকে তারা নিজেরাই নিজেদের জন্য পাওয়ার জেনারেট করবে? শুনতে অদ্ভুত লাগলেও বিজ্ঞানীদের কাছে কিন্তু এটা এখন আর কোনো তাত্ত্বিক গল্প নেই। আমাদের চারপাশের এই নীরব অবকাঠামোগুলো যে কিভাবে শক্তির একটা বিশাল উৎস হয়ে উঠতে পারে, সেটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে চমকপ্রদ দিক। তো কলাম থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যাপারটা আসলে কিভাবে ঘটে? একটা ভবন যখন একদম শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তখনও কিন্তু এর কলামগুলোর ভেতর দিয়ে প্রচুর মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি প্রবাহিত হতে থাকে। আর এই লুক্কায়িত যান্ত্রিক শক্তিকে ধরে এনে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করাটাই হলো এই প্রযুক্তির আসল কাজ। আর এই পুরো সিস্টেমটার কেন্দ্রে আছে সিএফএসটি বা কংক্রিট ফিল্ড স্টিল টিউব কলাম। নামটা একটু খটমটে লাগলেও জিনিসটা বোঝা বেশ সোজা। এটা এমন এক ধরনের কলাম যার বাইরের দিকটা থাকে স্টিলের তৈরি আর ভেতরটা একদম নিরেট কংক্রিট দিয়ে ঠাসা, প্রচণ্ড মজবুত। কিন্তু এখানকার জাদুর কাঠিটা অন্য জায়গায়। একটা ভবনে তো সবসময় কিছু না কিছু হচ্ছে, কখনো প্রবল বাতাসের ধাক্কা লাগছে, কখনো লোড চেঞ্জ হচ্ছে, আবার কখনো ভবনের ভেতরে অসংখ্য মানুষের হাঁটা চলার কারণে খুব সূক্ষ্ম একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে। এই যে এত সব মুভমেন্ট থেকে যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে, এই সিএফএসটি কলামগুলো ঠিক সেই শক্তিটাকে কাজে লাগিয়ে ব্যবহারযোগ্য বিদ্যুতে কনভার্ট করে ফেলে। এখন আপনারা হয়তো ভাবছেন, এই কনভার্সনটা আসলে হয় কিভাবে? যান্ত্রিক শক্তি তো আর এমনি বিদ্যুতের রূপ নেয় না। এর পেছনে মূলত দুটো দারুণ ইন্টারেস্টিং বৈজ্ঞানিক পদ্ধতি কাজ করে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম পদ্ধতিটা হল পিজো ইলেকট্রিক লেয়ারের ব্যবহার। এই সিএফএসটি কলামের ঠিক ভেতরে বা বাইরের সারফেসে এক ধরনের বিশেষ পিজো ইলেকট্রিক মেটেরিয়াল বসানো থাকে। যখন কলামটার উপর ভবনের চাপ পড়ে, মানে যখন এটা সামান্য একটু কম্প্রেস করে বা কাঁপে, তখন এই মেটেরিয়ালটার উপর একটা স্ট্রেস বা পীড়ন তৈরি হয়। ব্যাপারটা অনেকটা একটা ভেজা স্পঞ্জকে চেপে ধরার মতো। স্পঞ্জ চাপলে যেমন পানি বের হয়, ঠিক তেমনি এই পিজো ইলেকট্রিক লেয়ারে চাপ পড়লে সেখান থেকে বেরিয়ে আসে বৈদ্যুতিক চার্জ। ভবনের লোড যত ওঠানামা করে, এই লেয়ারটা ততই কন্টিনিউয়াসলি ভোল্টেজ জেনারেট করতে থাকে। অর্থাৎ ভবনের নীরব চাপ সহ্য করার ক্ষমতাটি এখানে একটা মিনি পাওয়ার প্ল্যান্টের কাজ করছে। আর দ্বিতীয় পদ্ধতিটা হলো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হারভেস্টিং। এটা অনেকটা সাইকেলের ডায়নামোর মতো কাজ করে। কলামের ভাইব্রেশনের সাথে সাথে এর ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোট চুম্বক আর কয়েলগুলো নড়াচড়া করতে শুরু করে, আর এই মুভমেন্ট থেকেই তৈরি হয় বিদ্যুৎ। এখন প্রশ্ন হলো, এই কলামগুলোকে কাঁপাচ্ছে কে? ওই যে প্রবল বাতাসের ধাক্কা, আমাদের অজান্তে হওয়া ভূমিকম্পের একদম মৃদু কম্পন, কিংবা ধরুন পাশ দিয়ে যাওয়া ভারী ট্রাফিকের কারণে তৈরি হওয়া ভাইব্রেশন, এই সব কিছুই কিন্তু কলামের ভেতরের ওই ম্যাগনেট আর কয়েলকে সচল রাখে। ফলে আমরা খুব সুন্দর একটা নিরবিচ্ছিন্ন লো পাওয়ারের ইলেকট্রিসিটি পেতে থাকি। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যাল দিকটায় আসা যাক। এই যে আমরা এতক্ষণ ধরে বিদ্যুৎ উৎপাদনের কথা বলছি, এই স্বল্পমাত্রার ইলেকট্রিসিটি দিয়ে বাস্তবে আমাদের ঠিক কী লাভটা হবে? শুনলে অবাক হবেন, এই সামান্য পরিমাণ বিদ্যুৎও কিন্তু একটা আধুনিক স্মার্ট ভবনের জন্য আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার। ধরুন ভবনের নিরাপত্তার কথা, এই ফ্রি বিদ্যুৎ দিয়ে আমরা অনায়াসেই ফায়ার মনিটরিং সিস্টেম বা এমার্জেন্সি এলইডি লাইটগুলো সচল রাখতে পারি। স্ট্রাকচারাল হেলথ বা কাঠামোর ভেতরের অবস্থা বোঝার জন্য যে টেম্পারেচার সেন্সর বা মনিটরিং সেন্সরগুলো থাকে, সেগুলো চালানোর জন্য এই পাওয়ারটাই এনাফ। আর কানেক্টিভিটির কথা যদি বলি, আজকালকার স্মার্ট বিল্ডিংগুলোতে যে ওয়্যারলেস আইওটি ডিভাইসগুলো থাকে, সেগুলো খুব ইজিলি এই হারভেস্ট করা বিদ্যুৎ দিয়েই চলতে পারে। মানে বুঝতে পারছেন তো, এই ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য ভবনটাকে আর বাইরের মেন বিদ্যুতের উপর নির্ভর করতে হচ্ছে না। সম্ভাবনাগুলো তো দারুণ, তাই না? কিন্তু এই পর্যায়ে এসে আমাদের একটা রিয়েলিটি চেক করা দরকার।
কল্পনার জগৎ থেকে বাস্তবে নেমে এসে মেগাওয়াট আর মিলিওয়াটের এই সিম্পল হিসাবটা আমাদের একটু বুঝতে হবে। ব্যাপারটা হলো, একদিকে আছে আমাদের স্মার্ট সিএফএসটি কলমের আউটপুট। এখান থেকে আমরা কতটুকু পাওয়ার পাচ্ছি, হয়তো মিলিওয়াট থেকে শুরু করে বড়জোর কয়েক ওয়াট। কিন্তু অন্যদিকে একটা মডার্ন বিল্ডিংয়ের নিয়মিত পাওয়ার ডিমান্ডটা একবার ভাবুন। লিফট, সেন্ট্রাল এসি, অসংখ্য লাইট ফ্যান আর ভারী যন্ত্রপাতি, এগুলো চালানোর জন্য আমাদের লাগে কিলোওয়াট থেকে মেগাওয়াট লেভেলের শক্তি। মিলিওয়াট আর মেগাওয়াটের মধ্যে গ্যাপটা কিন্তু আকাশ-পাতাল। তাই কলমের কম্পন থেকে পাওয়া এই সামান্য শক্তি দিয়ে পুরো ভবনের লিফট বা এসি চালানোর চিন্তা করাটা এই মুহূর্তে একদমই অবাস্তব। সোজা গাণিতিক হিসাবে ব্যাপারটা ঠিক এরকম। একটা পুরো ভবনের ইলেকট্রিসিটির চাহিদা একটা সিএফএসটি কলাম থেকে পাওয়া শক্তির চেয়ে কয়েক হাজার গুণ বেশি। অর্থাৎ আপাতত পুরো বিল্ডিংকে এই কলামের বিদ্যুৎ দিয়ে চালানো পসিবল না। এটা এই প্রযুক্তির একটা বড় লিমিটেশন, ফর শিওর। কিন্তু তার মানে এই না যে প্রযুক্তিটি ব্যর্থ। আমাদের আসলে বুঝতে হবে যে এর কাজটা কোথায়। পুরো ভবনের বিদ্যুতের চাহিদা মেটানো এর কাজ নয়। হয়তো আমরা এখনই কলামের বিদ্যুৎ দিয়ে পুরো বিল্ডিং আলো করতে পারছি না, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই ছোট ছোট সেলফ পাওয়ার্ড উদ্ভাবনগুলো কি আগামী দিনের স্মার্ট সিটির জন্য একটা সাইলেন্ট রেভলিউশন বা নীরব বিপ্লব নয়? একটু ইম্যাজিন করুন, শহরের প্রতিটি ভবনের সেন্সর আর ইমার্জেন্সি সিস্টেমগুলো যদি নিজেদের পাওয়ার নিজেরাই জেনারেট করতে পারে, তাহলে আমাদের মূল পাওয়ার গ্রিডের ওপর থেকে কতটা চাপ কমে যাবে। মেগাওয়াটের স্বপ্ন হয়তো এখনই পূরণ হচ্ছে না, কিন্তু এই মিলিওয়াটের উদ্ভাবনগুলোই যে নীরবে আমাদের ভবিষ্যৎ অবকাঠামোকে আরও অনেক বেশি স্মার্ট আর স্বনির্ভর করে তুলছে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এই মাইক্রো এনার্জি জেনারেশন আগামী দিনে ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় আর কি ম্যাজিক দেখাতে পারে বলে আপনাদের মনে হয়?